ধরেন হাঁটতে হাঁটতে হাঁটতেছেন পৃথিবীর শেষ মাথায় চলে আসলেন। মানে ছাদে গেলে অনেক সময় হয় না, ছাদের শেষ মাথায় গেলে আরেকটা পা দিলে পড়ে যাবেন। তো পৃথিবীর শেষ মাথায় চলে আসছেন, পাটা একটু আগে বাড়াইলেই আপনি পৃথিবীর বাইরে চলে গেলেন, মহাশূন্যে চলে গেলেন। যাওয়া সম্ভব না, বাট এরকম জায়গা হচ্ছে উত্তর মেরু বা আর্কটিক। আর্কটিক নিয়ে আজকে একটু কথা বলতে চাইছিলাম, বাট ইদানিং যেটা হয়েছে যে রেল লাইন এমনি চলতেছে ঠিক আছে, একটা স্টেশন দেখলে অনেকগুলো লাইন একসাথে হয়ে কোন লাইন থেকে কোন প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ায় বোঝা যায় না। আমার অবস্থা সেরকম আছে, এক কথার মধ্যে আরেক কথা ঢুকে যায়। সো দিস ইজ ভেরি ফ্যাসিনেটিং। ছোটবেলায় পড়ছে উত্তর মেরু, উত্তর গোলার্ধ। তো বিষয়টা কি, রিসেন্টলি একটু এনকাউন্টার করতেছে কিছু তথ্য, খুবই সীমাবদ্ধ জ্ঞান থেকে আজকের ভিডিওটা করা। আগের মতো প্লেনে গেলাম, খাইলাম, হোটেলে ফিরলাম, ঘুরলাম, সুন্দর সুন্দর শপিং টপিং করলাম, বড় বড় শপিং মল, সিটি, মেট্রো, এই বিষয়গুলো থেকে ট্যুরিজম একটু বের হয়ে আসছে। ডেস্টিনেশন বেসড ট্যুরিজম সেটাও এখন শেষের দিকে। নাও পিপল ওয়ান্ট লাইক এক্সপিরিয়েন্স বেসড ট্যুরিজম, তারা লোকাল কালচার বা লোকাল জিনিসগুলোকে এক্সপিরিয়েন্স করতে চায়। আর্কটিক শুনলে আমাদের মাথার মধ্যে একটা চিন্তা ভাবনা থাকে যে হোয়াট ইজ আর্কটিক, বরফ, পেঙ্গুইন, এস্কিমো, বরফের ঘর, মাইলের পর মাইল, হাজার হাজার মাইল সমুদ্র বরফ হয়ে গেছে, পাহাড় মানে সাদা সাদা তুষার তুষার আর তুষার। বাট ফ্যাসিনেটিং যে জিনিসগুলো হচ্ছে, রিসেন্ট কিছু জিনিসপত্র জানলাম। আই থিঙ্ক, আই থট আই শেয়ার উইথ মাই ফ্রেন্ডস। তো আর্কটিক জোনটা হচ্ছে মূলত কানাডা, ডেনমার্কের একটা অংশ, গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড কিন্তু গ্রিন না, ইটস কমপ্লিটলি আইসি। আইসল্যান্ড, আইসল্যান্ডে কিন্তু আইস না, ইটস গ্রিন। নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড অ্যান্ড রাশিয়া। মেবি নিউজিল্যান্ডের একটা পার্ট পড়ে কিনা আই ডোন্ট নো, পড়লে পড়তে পারে, অথবা আমার জানার কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, আরও কিছু এরিয়াও হয়তো এর মধ্যে চলে আসবে। সো এখানকার অ্যাট্রাকশনগুলো কি আছে? প্রথমত বরফ তো আছে, স্নোফল ডেফিনেটলি। মজার বিষয় হচ্ছে এখানে ম্যাক্সিমাম লোক আসে, বা যেটা আর্কটিক বলতে এখন যেটা বোঝায় নর্দার্ন লাইটস বা অরোরা। ছোটবেলার সাথে একটু কানেক্ট করতে পারলে আপনারা দেখবেন, বা সায়েন্সের সাথে কানেক্ট করতে পারলে, অরোরা বোরেলিয়াস, বিউটিফুল স্কাইস, ড্যান্সিং কালার্স ইন দ্য স্কাইস। এর বাইরে আছে, আমি ভিডিও নামাইতে পারি নাই, খুঁজলাম বেশ কিছু ভিডিও দেখাতে পারলে ভালো হতো, বাট আই উইল ট্রাই টু অ্যাটাচ সাম ফটোগ্রাফস উইথ দিস ভিডিও। এর সাথে আছে ডগ স্লেড। বিভিন্ন ছবিতে, মুভিতে দেখা যায় যে কুত্তা দিয়ে, কুত্তার গাড়ি আর কি, হরিণ। এখানকার হরিণগুলোকে বলে হচ্ছে রেনডিয়ার, লম্বা লম্বা শিং আছে অনেকগুলো। পুরুষ হরিণের শিং আছে, মেয়ে হরিণের কিন্তু শিং হয় না, এটা আমার মাথায় রাখেন। তারা হরিণ দিয়েও গাড়ি চালায়। তো গরু নাই, মহিষ নাই, কি করবে, ঘোড়া নাই। তো এই হরিণের গাড়ি আর কুত্তার গাড়ি মোটামুটি কাছাকাছি। স্লেড, যে সান্তা ক্লজ যে চলে আর কি, ওই গাড়ি বরফের উপর দিয়ে চলে, স্লেড বলে, স্লেড। এরপর আছে বরফের ঘর বা আইস হাউস। আর আছে কি আইস ফিশিং। তো শীতকালে তো টেম্পারেচার অনেক নেমে যায়, তো সমুদ্র বরফ হয়ে যাবে, এখানে প্রচুর লেক আছে, এই লেকগুলো বরফ হয়ে যায়। তো বরফ মানে প্রায় 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার পর্যন্ত, 2-3 মিটার পর্যন্ত বরফের স্তূপ থাকে পানির উপর।
সেই বরফ কাইটা ওর মধ্যে বড়শি ফালায় মাছ ধরে, শ্যাওলা মাছ বা আরো কি কি মাছ যেন আছে এখানে। আর কি আছে, আহ, এখানে একটা ইন্ডিজিনাস একটা উপজাতি বাস করে, যারাই বাসে এখানকার লোকাল, এদের নাম হচ্ছে সামি। তো এদের লাইফস্টাইল, এটাও একটা এক্সপিরিয়েন্স করে টুরিস্টরা আসলে, তাদের বাসায় থাকে, তাদের খাবার খায়, তাদের বিভিন্ন ধরনের খুবই এক্সক্লুসিভ হ্যান্ডিক্রাফটস বানায় তারা। এদের আবার ব্র্যান্ডিং আছে, সেই এক্সক্লুসিভ হ্যান্ডিক্রাফটসগুলো একটা টুরিস্টের অন্যতম আকর্ষণ। অনেক ট্যুরিজম কোম্পানি আছে যে এই হ্যান্ডিক্রাফটসগুলো একটা ওয়ার্কশপের মাধ্যমে বানানো শেখে। সো নিজেই বানানো শিখবেন 4-5 ঘন্টা ধরে, তারপর নিজে ব্রেসলেট বানায় আপনি সেটা আবার নিজে কিনে নিয়ে যেতে পারবেন। সো ইয়া, থিংস আর লাইক দ্যাট। আর আর আছে হচ্ছে এখানকার স্পেশালি ফিনল্যান্ডে আছে সাউনা, এটা একটা হট স্টিম বাথ। সো এই যতগুলো বললাম কোনোটাই আমি দেখি নাই। আজকে মাত্র একটু তুষারপাত হয়েছে, বাইরে গেছে, আমার মোটামুটি খবর হয়ে গেছে। সো ইয়া, নতুন শিখতেছি স্টোরি টেলিং বেস। সো আই ওয়াজ ট্রাইং টু লাইক টেল আ স্টোরি। আমি যেটা জানলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি। এর বাইরে যখন ইফ আই গেট সাম এক্সপিরিয়েন্স অন দিস, আই উইল ট্রাই টু শেয়ার উইথ ইউ। ওকে,